চিন্তা করবেন না, ঘোষ বাড়ির পাঠ আমি শিখে না এলেও আমার মেয়ে এই বাড়িতে থেকে দেখে দেখে ঠিক শিখে নেবে। মায়ের মতো বড়দের মুখে মুখে চোপা করতে শিখো না। দি গুবলু, এবার পড়তে বসবি, চল। পড়াশুনো করাচ্ছ করো, আমি বাধা দিচ্ছি না, কিন্তু পড়াশুনো করার সঙ্গে সঙ্গে সংসারের পাঠটাও দিও। নাহলে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজন বাড়ি বয়ে এসে খোঁটা দিয়ে যাবে। চিন্তা করবেন না, ঘোষ বাড়ির পাঠ আমি শিখে না এলেও আমার মেয়ে এই বাড়িতে থেকে দেখে দেখে ঠিক শিখে নেবে। দিদি ভাই, আর যা শেখো মায়ের মতো বড়দের মুখে মুখে চোপা করতে শিখো না। শঙ্করদা আছেন? কে? কে? হ্যাঁ, আমি শঙ্কর, বলো। আমি হলাম গিয়ে মুরলি। ওই আপনাদের হর গৌরীর পাইস হোটেলের কথা আমি অনেক শুনেছি। আপনার হাতের রান্না কিন্তু একেবারে বিখ্যাত। তা হালে শুনলুম যে আপনার নাকি একটা মিষ্টির দোকান খুলেছেন। নিজে মুখে কি বলবো, আমার মিষ্টি বানাতে খুব ভালো লাগে। আমি অল্প স্বল্প কাজও জানি আর কি। আপনাকে যদি গুরু হিসেবে পাই। শঙ্কর, এটা দোকান খুলতে না খুলতে হাতে চাঁদ পেলি রে। হ্যাঁ, দোকান তো সেই অক্ষয় তৃতীয়াতেই খুলবে। ততদিন তোমাকে কি কাজ দিই? দোকান খুললে না হয় তোমাকে ডেকে নেব। এই রে, কি হলো? আসলে দাদা, আমার বাড়ি তো অনেক দূর। এই এখন ফিরে যাব, আবার আসবো। থাক না শঙ্কর, আমি বলি কি থাক না। অক্ষয় তৃতীয়া তো আর বেশি দেরি নেই, ততদিনও মিষ্টির দোকানের কাজকর্মগুলো সামলা। তুই তো দুদিকের কাজ করে একা সব পেরে উঠছিস না। বাবা, এখন কিন্তু খাওয়া আর থাকা এছাড়া কিছু দিতে পারবো না। বাবা, এই ঢেরমা। আর তাছাড়া এর সাথে তো উপরি পাওনা আছেই। আমাদের শঙ্কর দাদার হাতের কাজ শেখা, এ কি কম পাও না বলুন তো? দিবাকর, তাহলে তো ভালোই হলো। আমি তাহলে আজকে মিষ্টির দোকানে গিয়ে মিস্ত্রিদের পেমেন্টটা দিয়ে আসি, আর মুরলিকেও দোকানটা দেখিয়ে দিয়ে আসি। একদম মেজা।